বর্তমান সময়ে কিছু জায়গায় রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্যকে যেভাবে বিকৃতভাবে পরিবেশন করা হচ্ছে তা যথেষ্ট নিন্দনীয় বললেন বিশিষ্ট নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর। বাঁকুড়া শহরের ধর্মশালায় দুদিনের নৃত্য কর্মশালায় যোগ দিতে এসে দক্ষিণ বাঁকুড়া দর্পণের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। একই সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে উদয় শঙ্কর নৃত্যশৈলী সহ একাধিক বিষয়ে দক্ষিণ বাঁকুড়া দর্পণের একাধিক প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি। আমাদের একটা দেশের সভ্যতা জানা যায় তার নাচ, গান, বাজনা, তার স্থাপত্য, তার মানে সমস্ত এই জিনিসগুলো দেখেই তার সভ্যতা বোঝা যায়, একটা জায়গার সভ্যতা বোঝা যায়। সেখানে নাচকে বাদ দিলে চলে? কখনো চলে না। নাচ, গান, বাজনা, নাটক, থিয়েটার, সিনেমা সবকিছু দরকার একটা দেশের কালচারকে বোঝাবার জন্য, ডেফিনেটলি দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে নিশ্চয়ই খুবই ভালো, শুধু স্বাস্থ্য না, মেন্টাল হেলথের জন্য, আমাদের মানসিকতার জন্য খুব স্বাস্থ্যকর, ভীষণ স্বাস্থ্যকর। কিন্তু ঠিক জিনিসটা করতে হবে, ভুল জিনিস না। এই নিয়ে আমি অনেক কথা বলেছি, সুতরাং আমি এই নিয়ে বেশি কথা বলবো না। শুধু এতটুকুই বলতে চাই, বাচ্চাগুলো অসাধারণ, তাদের প্রতি আমার কিচ্ছু বলার নেই। অসাধারণ নাচে তারা, অসাধারণ ট্যালেন্টেড। আমি ভাবতে পারি না ওইটুকু বাচ্চারা এইভাবে মনে রাখে কি করে। তার মানে কতটা তাদের মনে রাখা স্মরণ শক্তি আর এই কত বেশি, এবং শরীরটা কিভাবে তৈরি। কিন্তু যেভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে এটা ভুল হচ্ছে, এটা ঠিক রাস্তা দিয়ে চলছে না। তাদেরকে অ্যাক্রোব্যাটস তৈরি করা হচ্ছে, তাদের অলিম্পিকে গেলে তাদের কাজ হবে, কিন্তু নাচ তারা করছে না। নাচ যেটা বলে, একটা বাচ্চা তার অঙ্গভঙ্গি, তার মুখভঙ্গি ওরকম হবে কেন? আমাদের নাচ করলে আমাদের ওই রকম মানে ফিল্মে যেরকম গানের সঙ্গে যেরকম মুখভঙ্গি যেগুলো দেখা যায় সেগুলো করার দরকার নেই। নাচে যতটুকু দরকার ততটুকু এক্সপ্রেশন। বেশি বেশি কোনো একটা রান্নায় আমি যদি বেশি করে ঘি দিই, বেশি করে নুন দিই, বেশি করে মিষ্টি দিই, সেই রান্নাটা রান্না থাকবে না, সেই রান্নাটা তখন মানে বিস্বাদ হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে সবকিছু বাড়তি বাড়তি দেওয়া হচ্ছে, বেশি এক্সপ্রেশন দাও, বেশি এনার্জি দাও, বেশি করে বেশি বেশি করো। বেশি দরকার হয় না, যতটুকু দরকার ততটুকু রান্নায়, ঠিক যতটুকু নুন মিষ্টি যতটুকু দরকার সেইটুকুই দরকার, এর থেকে বেশি দরকার হয় না। অভিভাবকদের বলবো, আপনারা বিচার করুন, আপনারা বিচার করুন। বাচ্চাটির কোনো দোষ নেই, বাচ্চাটি অসম্ভব, সব বাচ্চাগুলো অসম্ভব ট্যালেন্টেড, সব বাচ্চারা। কিন্তু তাদেরকে আমি বাবা মাদের বলবো, আপনাদের ভয় করে না ওই বাচ্চাগুলো, অতটুকুটুকু বাচ্চাগুলো যখন ওই রকম নাচ করছে, আশা করব তাদের শরীরটা সেইভাবে তৈরি না হলে না। আমি নাচটাকে না আরাম করে দেখতে পারি না, কারণ আমার সারাক্ষণ ভয় লাগে, এই বুঝি পড়ে গেল, এই বুঝি পা মচকে গেল, এই বুঝি কিছু একটা হলো। আমি আরাম করে, একটা নাচ হচ্ছে আমি আরাম করে দেখবো, আমার মনের আনন্দে, আমার দৃষ্টির আনন্দে, আমার কানের আনন্দ, মানে কানে শুনবো যেটা সেটা আরামদায়ক হবে, আমার চোখ যেটা দেখবে সেটা দৃষ্টিনন্দন হবে, আমার যে জিনিসটা বোঝাতে চাইছে তার মধ্যে থেকে আমি কিছু একটা শিখবো। নাচের অনেক অবদান আছে, কিন্তু শুধু অ্যাক্রোব্যাটিক করলে তাদের অলিম্পিকে যাওয়া ভালো, কিন্তু স্টেজে নাচ হচ্ছে আলাদা। খুব ভালো লাগছে, কিন্তু বড্ড অল্প সময়ের জন্য সেইটা মন খারাপ লাগে যে এতটুকু অল্প সময়ের মধ্যে উদয় শঙ্কর ডান্স স্টাইল, মানে তার মানে পাহাড়ের চূড়োর এইটুকুও দেখানো যায় না,
এটা এতই মানে গভীর জিনিস। আমিও বলবো, আমিও প্রত্যেক দিন আমি ক্লাস করি, আমি প্রত্যেক দিন যখন ছেলে মেয়েদের বোঝাই, আমি নিজে শিখছি, এখনো শিখছি, আমিও শিখে উঠতে পারিনি, রোজ নতুন 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 আবিষ্কার করছি। সুতরাং এটা হচ্ছে উদয় শঙ্কর ডান্স স্টাইল। এখন সবাই একটু ক্লাস করে, একটু উদয় শঙ্কর ডান্স একটু শিখে তারা বলছেন আমি উদয় শঙ্কর ডান্স স্টাইলের আমি ওয়ার্কশপ করাচ্ছি, আমি এই করাচ্ছি, আমি স্কুল খুলে ফেলেছি। এটা ঠিক না, তারা নিজস্ব স্টাইল করুন, তারা, আমি কাউকে বারণ করছি না, কিন্তু উদয় শঙ্কর স্টাইল যখন করবেন তাহলে উদয় শঙ্কর স্টাইলকে জেনে বুঝে তাদের ভেতরে যখন সেই জিনিসটা ঢুকবে তখনই করা উচিত, না হলে করা উচিত না। এটা বিকৃত হয়ে যাবে, ডাইলিউটেড হয়ে যাবে, খুবই খুবই নিন্দনীয়, খুব খারাপ হচ্ছে, ভীষণ খারাপ হচ্ছে, এইটুকুই বলতে পারি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।